দর্শক, সাদমান ইসলামের সাথে মাহমুদুল হাসান জয় নাকি প্রথমবারের মতো অভিষেক হবে এক তরুণ তারকা ক্রিকেটারের। পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে এবার এক মধুর সমস্যায় বাংলাদেশ ক্রিকেট দল। কাকে রেখে কাকে নেবেন দলে প্রথম ম্যাচে, সেটার জন্য এক বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে টাইগার ক্রিকেটারদের জন্য। এই সিরিজে দেখা যেতে পারে নতুন টিম পরিকল্পনা। সব মিলে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে কেমন হতে পারে টাইগারদের ওপেনিং কম্বিনেশন, তা জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, দীর্ঘদিন পর সাদা পোশাকের টেস্ট ফরম্যাটে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও এই ফরম্যাটে প্রত্যাবর্তন করবে লাল সবুজের প্রতিনিধিরা। তবে এবারের সিরিজে বেশ কিছু চমক দিয়েছে বিসিবির নতুন নির্বাচক প্যানেল। বিশেষ করে একসঙ্গে 4 জন ওপেনারকে স্কোয়াডে ডেকে এক প্রকার চমকে দিয়েছে সবাইকে। সেখান থেকে এক মধুর সমস্যায় পড়েছে টিম ম্যানেজমেন্ট। দর্শক, কোন দুজনকে দিয়ে ইনিংস শুরু করানো হবে প্রথম ম্যাচে, সেটাই যেন এক কঠিন গোলকধাঁধা। বর্তমানে লাল বলের ক্রিকেটের টাইগারদের সবচেয়ে বড় সমস্যা ওপেনিং পজিশন। তামিম ইকবালের বিদায়ের পরে এই জায়গায় এখনো তেমন ভাবে থিতু হতে পারেনি কেউ। সাদমান ইসলাম সম্পর্কে কিছুটা পরিপক্ক হলে মাহমুদুল হাসান জয় ও জাকির হাসানের মধ্যে ধারাবাহিকতার অভাব স্পষ্ট। অন্যদিকে প্রথমবারের মতো স্কোয়াডে জায়গা পেয়েছেন তরুণ অমিত হাসান। আর সীমিত ওভারের নিয়মিত ওপেনার তানজিদ হাসান তামিমও রয়েছেন আলোচনায়। দর্শক, অভিজ্ঞতা ও সাম্প্রতিক পারফরমেন্সের বিবেচনায় পাকিস্তানের বিপক্ষে মূল ওপেনার হিসেবে দেখা যেতে পারে সাদমান ইসলামকে। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত 26টি টেস্ট ম্যাচ খেলে প্রায় 30 গড়ে রান করেছেন এই ব্যাটার। তার ঝুলিতে রয়েছে 8টি অর্ধশতক এবং 2টি শতক। সবচেয়ে বড় কথা, সর্বশেষ 5 ম্যাচের 4টিতে অর্ধশতকের পাশাপাশি একটি দুর্দান্ত সেঞ্চুরি করেছেন এই ব্যাটার। এই কারণে মূলত সাদমানের একাদশে থাকার সম্ভাবনা সব থেকে বেশি। তার সঙ্গী হিসেবে প্রথমবারের মতো টেস্টে অভিষেক হতে পারে তানজিদ হাসান তামিমের। সাদা বলের ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্স করে ইতিমধ্যে টিম ম্যানেজমেন্টের আস্থা অর্জন করেছেন এই ব্যাটার। দর্শক, এখন টেস্ট ফরম্যাটে নতুন যাত্রা শুরু করার সুযোগ তার সামনে। আধুনিক ক্রিকেটে অনেক দলে আক্রমণাত্মক স্টাইলে ইনিংস শুরু করেছে। দর্শক, এতে শুরুতেই প্রতিপক্ষ বোলারদের উপর চাপ সৃষ্টি করা যায়। সেই কৌশল যদি তানজিদ হাসান তামিমের মাধ্যমে প্রয়োগ করা যায়, তাহলে তা বাংলাদেশের জন্য দারুণ কার্যকর হতে পারে। এছাড়া ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটেও ভালো করেছে তানজিদ হাসান তামিম। 25 ম্যাচে প্রায় 800 রান করেছেন 40 গড়ে। তার মধ্যে রয়েছে 5টি শতক এবং 6টি অর্ধশতক। সব মিলিয়ে সাদমান ও তানজিদ হাসান তামিমের জুটি দেখার সম্ভাবনা আপাতত সব থেকে বেশি। তবে আলোচনা থাকবেন মাহমুদুল হাসান জয়, যদিও ধারাবাহিকতার অভাবে তারা একাদশে জায়গা পাওয়া কিছুটা অনিশ্চিত। অন্যদিকে অমিত হাসান প্রথমবারের মতো জাতীয় দলের সুযোগ পেয়েছেন, তাই তাকে সরাসরি একাদশে না রেখে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা হতে পারে। দর্শক, দ্বিতীয় ম্যাচে তাকে বিবেচনায় নেওয়া হতে পারে। সব মিলে বলা যায় ওপেনিং পজিশন নিয়ে এখন এক মধুর সমস্যা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। দর্শক, আগামী 8 মে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে টাইগার বাহিনী।